একটা মুকুট যা এক মুহূর্তেই একজন সাধারণ মেয়েকে বানিয়ে দেয় ইন্টারন্যাশনাল কুইন, আর সেই মুহূর্তেই থেকে বদলে যায় তার পুরো লাইফ ট্র্যাক। পরের দিন ঘুম ভাঙলেই সবকিছুই অন্যরকম হয়ে ওঠে। স্যালারি আসবে ডলারে, যা টাকায় কনভার্ট করলেই মাথা ঘুরে যায়। এখানেই শেষ না, নিউ ইয়র্কের কেন্দ্রিক আল্ট্রা লাক্সারি অ্যাপার্টমেন্ট যেন হলিউডের সেট। থাকা, খাওয়া, স্টাইলিং সবকিছু অর্গানাইজেশন সামলায়। আর এখানে তার কাজ থাকবে শুধুমাত্র উপস্থিত হওয়া আর এফোর্টলেসলি শাইন করা। তারপর শুরু হয় ড্রিম লাইফ। আজ লস অ্যাঞ্জেলস, কাল মানিলা, পরশু প্যারিস, যেখানে তার সব ডেস্টিনেশন অলরেডি পেড থাকবে। হোটেল থেকে শুরু করে ফটোশুট, প্রেস, গ্ল্যামার সেশন, কোনো কিছুরই বিল তাকে পে করতে হবে না। তবে হ্যাঁ, যদিও চ্যারিটি ট্যুরগুলোর করতে হয়। ইনফ্যাক্ট সে চাইলেই যে কোনো অ্যাওয়ার্ড শো বা ফ্যাশন নাইটে ঢুকতে পারবে এবং তার জন্য আলাদা টিম রেডি থাকবে। কিন্তু সবচেয়ে ব্রিথ টেকিং অংশ হলো ক্রাউন। নীলকান্তমণি হীরা মেখে থাকা ফোর্স অফ গড ক্রাউন পুরো 1 বছর থাকে তার মাথায়, আর শেষে একটি রেপ্লিকা হয় তার পুরো জার্নির সবচেয়ে ইমোশনাল স্মৃতি। মিস ইউনিভার্সের আসল বিউটি কিন্তু গ্ল্যামার না, পাওয়ার। প্ল্যাটফর্মটা নারীদের লিডারশিপ আর ভয়েসকে সামনে আনে। সিইও এর ভাষায় এটা ওমেন লিড অ্যান্ড ওমেন ফোকাসড, যেখানে বিজয়ী মেয়েটা সারা বিশ্বের মেয়েদের প্রতিনিধি হয়ে ওঠে। এবারের আসর হচ্ছে ব্যাংকক, ফুকেটে। সিনেম্যাটিক গ্র্যান্ড স্টেজ আর প্রায় $100 মিলিয়ন বাজেট। গতবার ক্রাউন গিয়েছিল সেনিস পালাসিয়াসের মাথায়। এখন প্রশ্ন, এইবার কি স্পটলাইটটা আমাদের তানজিয়া জামান মিথিলার দিকে ঘুরবে? তার কনফিডেন্স আর অরা এখনই ইন্টারন্যাশনাল বাস তৈরি করেছে। সবাই অপেক্ষায় কার মাথায় উঠবে সেই লিজেন্ডারি ক্রাউন। এক মুহূর্তেই বদলে যাবে কারো পুরো পৃথিবী।